তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ঋতুপর্ণা রিপাদের পরপর দুবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন। এরপর এশিয়া মহাদেশের সর্বোচ্চ আসরে নাম লিখিয়ে ইতিহাস গড়েন বাংলাদেশের নারী ফুটবলাররা। এতে বাংলাদেশ নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয় বিশ্ব ফুটবলে। তবে আফসোস, এত কিছুর পরও নারী ফুটবলের অগ্রযাত্রায় পাশে নেই বসুন্ধরা কিংসসহ মোহামেডান, ঢাকা আবাহনীর মতো দেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবগুলো। 2021-22 মৌসুমের পর এই আসরে আর দেখা যায়নি কিংসের নাম। আর আবাহনী, মোহামেডানের খোঁজ করতে হলে তো যেতে হবে এক দশক পেছনে। চলতি বছরের শেষের দিকে নারী ফুটবল লিগ আয়োজনে এরই মধ্যে কাজ শুরু করেছে বাফুফে। এরই ধারাবাহিকতায় ফেডারেশনের পক্ষ থেকে নারী ফুটবল লিগের ক্লাব লাইসেন্সিংয়ের জন্য দুবার সময় বাড়ালেও সাড়া দেয়নি বাংলাদেশ ফুটবল লিগ বিএফএল এ নিয়মিত অংশগ্রহণকারী ক্লাবগুলো। তবে বাফুফের সঙ্গে নারী ফুটবলার সহ বিভিন্ন ইস্যুতে বনিবনা না হওয়ায় আগ্রহ দেখায়নি দেশের জায়ান্ট ক্লাবগুলো। ফেডারেশনের সভাপতি যদি আমন্ত্রণ জানিয়ে অনুরোধ জানায় যে অংশগ্রহণ করার জন্য, সেটা হয়তো অনেক ক্লাবেই হয়তো এটা বিবেচনায় নেবে এবং আগামীতে হয়তো ওইভাবে হয়তো টিমগুলি পার্টিসিপেশন থাকতেও পারে। আমরা বাফুফের কাছ থেকে চিঠি পেয়েছি নারী লিগে অংশগ্রহণ করার জন্য। তো আমরা এটা নিয়ে বসছি এবং আমাদের বেশ কিছু সুপারিশ আছে। সেই সমস্ত সুপারিশমালা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা নারী লিগে না খেলার কোনো কারণ নেই। আর আমরা যদি নারী লিগে অংশগ্রহণ করে থাকি তাহলে অবশ্যই আমরা একটা শক্তিশালী দল গঠন করতে পারবো, যেন আমাদের আমরা প্রথম 3 বার অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছিলাম, অন্তত আমাদের চ্যাম্পিয়নশিপটা যেন পুনরুদ্ধার করতে পারি। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের 1 বছরের বেশি সময় পার হলেও অভ্যন্তরীণ জটিলতা কাটিয়ে উঠতে পারছে না মোহামেডান, ধানমন্ডি স্পোর্টসের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলো। তবে এমন পরিস্থিতিতেও ছেলেদের খেলার সুযোগ মিললেও অবহেলিত নারী ফুটবলাররা। বলে চান্স দেয়, আর আমরা যদি প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা যাব। আর আবাহনীতে আমি দেখলাম তেমন একটা নারীদেরকে সুযোগ দেওয়া হয়নি। অলওয়েজ ছেলেদেরকে দেখা হয় খেলার জন্য। খেলার ইচ্ছা আছে, লাইক তারা যদি শুরু করে, সিস্টেমটা যদি চালু করে তাহলে আমি অফকোর্স আগ্রহী। মূলত একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে ক্লাবটা চলছে। তো এই অবস্থায় গিয়ে ছেলেদের টিমটাকে আপনার এগিয়ে নিয়ে যেতে এখন একটা হিমশিম খাওয়ার মতো অবস্থায় আছে। তারপরেও ক্লাব চিন্তা ভাবনা করছে আস্তে আস্তে যেন সমস্ত ক্রিয়ার যেখানে ক্লাব পার্টিসিপেট করতো সেগুলিতে যাতে আগামীতে আরও ভালোভাবে অংশ নিতে পারে। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আমরা চাচ্ছি নারীদের ফুটবল মাঠে নিয়ে আসার জন্য। এই হিসেবে আমরা ইতিমধ্যে অনেক কথা বলেছি, মিটিং করেছি। আমার হাতে হায়ার অথরিটির সঙ্গে আমাদের একাধিক মিটিং হয়েছে। ইনশাল্লাহ আমাদের হায়ার অথরিটি আমাদেরকে রেসপন্স করছেন। আমরা আগামী বছর ইনশাল্লাহ নারী ফুটবল টিম নিয়ে আমরা মাঠে আসবো। আমাদের যে স্পোর্টস ডাইরেক্টর আছেন জনাব ইশতিয়াক সাদিক সাহেব, উনি সবসময় চান যে পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যেখান থেকে ট্যালেন্ট খুঁজে পাবেন আপনারা, সেই ট্যালেন্টগুলোকে আপনারা ট্যালেন্ট হান্ট করে তাদেরকে নিয়ে আসবেন। নিয়ে এসে তারপরে আপনারা এখানে পরিকল্পিতভাবে এবং সুন্দর একটি অর্গানাইজেশনের মাধ্যমে আপনারা এগুলো অর্গানাইজ করে আপনারা এখানে প্রশিক্ষণ দিবেন, টিম করবেন, রেজিস্ট্রেশন করবেন এবং তাদেরকে প্রপার ট্রেনিংয়ের আওতায় এনে ফিফা এবং এএফসির যেভাবে আপনার নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী এদেরকে ক্লাব পরিচালনা করে এদেরকে আপনারা তারপরে কম্পিটিশন নিয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পুরো বাংলাদেশব্যাপী আমাদের এই ধরনের পরিকল্পনা আছে, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নয়। তবে ফুটবলটাকে আমরা গোছাইতে পারি না, কিন্তু আমাদের পরিকল্পনা আছে যে আমরা নারী ফুটবল খুব শীঘ্রই আমরা নারী ফুটবলের একাডেমি চালু করবো। বাফুফের কিছু জটিলতা আছে, এগুলো কাটায় উঠতে সময় লাগে। এখন আমি একটা প্রপোজ করলাম, হয়তো ওনারা ওইভাবে নিল না। 10টা প্লেয়ার আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিয়ে আসতে পারবো, 20টা প্লেয়ার নিয়ে আসতে পারবো নারী ফুটবলার। তখন আমরা মনে করেন যে না, চিন্তা করবো যে যদি আমাদের সেরকম ক্যাপাবিলিটি হয়ে যায় যে হ্যাঁ আমরা একটা একাডেমি করে সেভাবে আমরা ড্রাইভ দিব। সংশ্লিষ্টরা বলছেন বাফুফে এবং অদৃশ্য কোনো কারণে বড় ক্লাবগুলো এভাবে দিন দিন নারী ফুটবল লিগে অংশগ্রহণে আগ্রহ হারালে অনিশ্চয়তা পড়তে পারে ভালো খেলোয়াড় তৈরির সম্ভাবনা। পাশাপাশি আর্থিক সংকটে থাকা নারী ফুটবলাররাও বঞ্চিত হবে বিশাল অঙ্কের অর্থ উপার্জন থেকেও। শরীফ রওশন, এখন, ঢাকা।